মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দেওয়া হবে। হাদিস থেকে জানা যায়, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে বিশেষ স্থান দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে সূর্য মানুষের মাথার নিকটবর্তী আছে, ভীষণ তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো বয়ে বয়ে নাক এবং কান্দে বয়ে বয়ে পড়বে। কাল কিয়ামতের মাঠে কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর আরশের ছায়ার নিচে যদি স্থান পেতে চান, তাহলে এই 7 শ্রেণীর মানুষের মাঝে যে কোনো 1 শ্রেণীর মাঝে আপনাকে গণ্য হতে হবে, তাহলে আপনি স্থান পাবেন, নইলে পাবেন না। 1 নম্বরে কারণ স্থান পাবেন, নবীজি বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, এরা আল্লাহর আরশের ছায়ার নিচে 1 নম্বরে স্থান পাবে। যে সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশ যারা পরিচালনা করেন, যারা যাই যে পদে থাকে, যে নেতা এবং নেত্রীরা যে দায়িত্ব থাকে, এরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করে, এরা যদি সৎ হয়, ন্যায় হয়, এরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার চেষ্টা করে, এরা যদি নামাজি হয়, তাহলে এরা হবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। বর্তমান সমাজে, বর্তমানে আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসকের অভাব। বিগত 17 বছর যাবৎ যিনি শাসন পরিচালনা করেছিলেন, ইনি কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন না। ইনি ছিলেন জালিম, ইনি ছিলেন অত্যাচারী। মানুষের পাখির মতো তিনি গুলি করেছেন। যেমন 24 জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, দেখেছেন আপনারা, গোটা বিশ্ব মিডিয়ার মাধ্যমে দেখেছে, মানুষকে মানুষ মনে করে নাই, হেলিকপ্টার দিয়ে গুলি করার পর্যন্ত পারমিশন দিয়েছে।